আবারও ক্যালেন্ডারের পাতায় জুলাই, কিন্তু এবছর আগের চেয়ে আরো কঠিন এক প্রশ্ন সামনে। নতুন বাংলাদেশের সনদ কোথায়? এই জুলাই আমাদের মনে করিয়ে দেয় রক্ত, প্রতিরোধ, শহীদ আর বিজয়ের গল্প। 2024 সালের সেই অভ্যুত্থান কেবল ইতিহাস নয়, এখনো তার ফেলে যাওয়া প্রশ্নগুলোর উত্তর নেই। সেই সময় ঢাকার রাজপথ কাঁপিয়েছিল ছাত্রদের স্লোগান, কোঠা না মেধা। কেউ ভাবেনি এই চাওয়াগুলো একদিন গিয়ে ঠেকবে সরকারের পতনে। তবে রাষ্ট্র তার পুরনো অভ্যাস ছাড়েনি, নেতৃত্বের শূন্যতা আর দমন নীতি বেছে নিয়েছে। আর তার জবাব এসেছিল জনতার সংহতিতে, বুলেটের জবাবে বুক পেতে। 16ই জুলাই রংপুরে আবু সাইদের মৃত্যু। সেটা কেবল এক ছাত্রের মৃত্যু ছিল না, বরং ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুধু সাইদ নয়, সেই মাসে শহীদ হয় শত শত মানুষ। জাতিসংঘের রিপোর্ট, শহীদ পরিবারগুলোর আত্মদান, সবাই বলছে এটা ছিল গণহত্যার মাস। 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ, এটা কোনো দল বা জোটের অর্জন নয়, এটা ছিল জনগণের বিজয়। আর এই বিজয়ের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা ছিল একটাই দলিল, জুলাই সনদ, একটি ঐতিহাসিক ঘোষণাপত্র যেখানে থাকবে নতুন বাংলাদেশের রূপরেখা, কাঠামো আর স্বপ্ন। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সেই সনদ অনুপস্থিত। শহীদদের রক্তে লেখা যে প্রতিশ্রুতি, তা কি এখনো রাজনীতির বটতলায় বন্দী? নাহিদ ইসলাম, ইনকিলাব মঞ্চ, এমনকি বিএনপি জামায়াতও বলছে জুলাই সনদ চাই রাষ্ট্রীয় স্বীকৃতিতে। আগামী 5ই আগস্টের আগেই জাতিকে দিতে হবে স্পষ্ট নির্দেশনা। নতুন বাংলাদেশের গণতন্ত্র কেমন হবে, কারা গড়বে, কিভাবে হবে জবাবদিহি? প্রশ্ন এখন একটাই, জুলাই কি শুধু স্মৃতির মাস, নাকি এটা হবে রাষ্ট্র পুনর্গঠনের ভিত্তি? যদি ঘোষণাপত্র না আসে, আগামী জুলাই কি আরো উত্তপ্ত হবে না? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।